ধন্যবাদ। আসলে আমি এখানে এসেছিলাম শুনতে আর কি, বক্তব্য দিতে আসিনি। তারপরেও আমাদের সাকিব ভাই যেহেতু আহ্বান জানিয়েছেন, দু একটা কথা বলা আর কি। আমরা যেটা আসলে দেখেছি যে মানে আমাদের একটা বিশাল অংশ, যে হুজুরদের অংশটা কিন্তু এতদিন আলোচনার বাইরে ছিল। এটা আমি খুব কাছ থেকে দেখেছি। তো আসলে যেটা খুব দুঃখের বিষয়, আপনারা দেখবেন যে কোনো কিছু জোর করে চাপিয়ে দিলে কিন্তু সেটা স্থায়ী হয় না। আপনারা দেখেছেন যে এখানে যে যুবকদের নিয়ে কথা হচ্ছে, সেজন্য বলছি, প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু বঙ্গবন্ধু কর্নার ছিল। আপনারা দেখেছেন না এটা? কিন্তু এই যে মানে জোর করে কর্নার করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছিল বঙ্গবন্ধু কর্নার, কিন্তু সেই দলকে দেশ থেকে পালাতে হয়েছে। তার মানে আমরা যেটা দিয়েছিলাম, আমরা যেটা জোর করেছিলাম, সেটা কিন্তু প্রজন্ম নেয় নাই, প্রজন্ম কিন্তু গ্রহণ করে নাই। তো আমাদেরকে কিন্তু এই জায়গাটাতে কিন্তু খুব চিন্তা করতে হবে যে আসলে জোর করে কিছু হয় না। আমরা দেখেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন হুজুররা বা মাদ্রাসার থেকে যখন একটা ছেলে মেধা তালিকায় সেরা হয়, তখন বলা হয় যে জঙ্গি, ইউনিভার্সিটি জঙ্গি হয়ে যাচ্ছে। অথচ মাদ্রাসায়ও যে ভালো পড়াশোনা হয়, সেইটা নিয়ে আমাদের কোনো অনুসন্ধানী প্রতিবেদন হয় না, বরং হয় যে ইউনিভার্সিটি জঙ্গি হয়ে যাচ্ছে। তো এই যে আমাদের যে চিন্তার যে সীমাবদ্ধতা, চিন্তার যে জায়গাটা, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদেরকে আরও প্রসারিত করতে হবে। একটা সুযোগ এসছে এখন। তো আমি আসলে ভালো বক্তা না, ভালো বক্তব্য দিতে জানি না আমি, আর রাজনৈতিক বক্তব্য তো মোটেই পারি না। যদিও যা রাজনৈতিক সংগঠন, আমি রাজনীতির সাথে জড়িত না, কোনো রাজনীতির সাথে আমি জড়িত না। কিন্তু কিছু বিষয় খুব ভালো লাগে, যেটা হলো যে আপনারা এই সময়ে মানে রাস্তায় হইচই না করে সুন্দর একটা গোলটেবিল আলোচনা করেছেন, এবং আমি বিশ্বাস করি যে এখান থেকে কিছু আলোচনা জাতীয় পর্যায়ে বিবেচনার জন্য যেতে পারে। তো আমরা যেটা ছোটো থেকে দেখে এসেছি, আমরা যা মানে একটু মসজিদে নামাজ পড়তে অভ্যস্ত বা জামাত নামাজ পড়তে অভ্যস্ত, আমরা দেখেছি যে মসজিদে লেখা থাকে যে দুনিয়াবি কথা বলা হারাম, মসজিদ দুনিয়াবি কথা বলা যাবে না, বা এরকম কথা লেখা থাকে। অথচ আমরা দেখেছি, আমরা যারা পড়াশোনা করি অথবা আমরা যারা একটু চিন্তা করি, তখন দেখেছি যে আমাদের নবীজি কিন্তু মদিনায় মসজিদে বসেই কিন্তু বিশ্বের অর্ধেক শাসন করেছেন প্রায়। তো এই বিষয়গুলোতে আপনাদের ভূমিকা চাই আমরা, যে আসলে কোনটা সঠিক। আমরা তো আসলে ধর্মীয় জ্ঞান আমাদের কম, আমরা কম বুঝি এটা, কিন্তু আমরা তো এটা দেখে অভ্যস্ত যে মসজিদে কথা বলা যাবে না, দুনিয়ার কথা বলা যায় না। আবার এটাও দেখেছি যে আমাদের নবীজি কিন্তু এই দুনিয়া শাসন করেছেন এই মসজিদ থেকেই। তাহলে আসলে সঠিক কোনটা, কোন দিকে আসলে আমাদেরকে যেতে হবে? আমাদের যেটা সমস্যা, সেটা হলো যে আমাদের তরুণদের সামনে কিন্তু কোনো আইডল নেই। আমাদের তরুণরা আসলে করবেটা কি, সে বিষয়ে কিন্তু কোনো আইডল নেই। তো এই বিষয়গুলো একটু আমাদের চিন্তা করতে হবে। আমাদের এখন যেটা বড় সমস্যা, সেটা হলো যে অনলাইনে আগে আমরা একটা নিউজ দিলে অথবা ফেসবুকে কিছু লিখলে কিন্তু আমাদেরকে গভীর রাতে, আমরা যারা গণমাধ্যমে কাজ করে আমরা জানি যে গভীর রাতে কিন্তু আমাদেরকে বিভিন্ন এজেন্সি থেকে ফোন করা হতো, চায়ের দাওয়াত দেওয়া হতো। সেই চায়ের দাওয়াতটা কি আপনারা ভালো করে জানেন। এখন যেটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে কটূক্তি করা। মানে একটা কিছু লিখলে পরে আপনারা সেটা নিতে পারেন না, ব্যক্তি আক্রমণ করা হয়, এবং সেটা মাদ্রাসার ছাত্ররাও করে। যদি সত্যি আপনারা বিশ্বাস করেন যে মাদ্রাসা ছাত্ররাও করে, তো বেশি করে। কিন্তু তাহলে আমরা মাদ্রাসা ছাত্র থেকে কী শিখবো? আমরা তো এটা শিখতে চাইনি। আমরা শিখতে চেয়েছিলাম যে মাদ্রাসা ছাত্রদেরকে দেখলেই মানুষ বুঝবে যে ইসলাম খুব ভালো, ইসলামের দিকের জন্য আসতে হবে। আমাদের 90% মানুষ মুসলমান, অথচ আমাদের মাদ্রাসা ছাত্র যদি কটূক্তি করে, ব্যক্তি আক্রমণ করে, এইটা যে কত বড় ক্ষতি, এটা তারা কেন বলছে না? কেন এটা আপনারা কেন সেটার প্রতিবাদ করছেন না? তো আরেকটা জিনিস যেটা বলতে চেয়েছিলাম, আমি খুব বেশি কথা বলবো না। আমাদের যে আমি আপনাদেরকে অনুরোধ করবো, যেহেতু আপনারা ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল এবং যুবদের সংগঠন, মসজিদে আমাদের এখন যেই মসজিদে হুজুররা যে খুতবা দেন, সেই খুতবায় কিন্তু আমাদের দৈনন্দিন জীবনযাপন নিয়ে কোনো আলোচনা থাকে না, কিন্তু আসলে এটাই থাকা উচিত ছিল খুতবাতে, আমরা যেটা জানি। তো এখন আপনারা যদি এটা উৎসাহিত করেন যে মসজিদে খুতবার সময় আমাদের কী করা উচিত, কী করা উচিত না, এবং আমাদের সামনের জীবনযাপন কেমন চলবে, এটা আমরা আপনাদের থেকে জানতে চাই, যেটা আপনাদের থেকে আমরা শুনতে চাই এটা। আর আমার খুব কনসার্ন আমি এই বিষয়ে, যে আমি যদি আমার অভিজ্ঞতার কথা বলি, আমার চাঁদপুরে আমার বাড়ির একটা সড়কে গত 1 বছরে অন্তত 10টি মাদ্রাসা হয়েছে। প্রত্যেকটা বাড়িতে একটা করে মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় একজন করে শিক্ষক, আর কোনো শিক্ষক নাই। তাহলে এই জায়গাগুলোতে হয়তো আমি জানি না আপনাদের বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা, আপনারা এটাকে খারাপভাবে নেবেন কিনা, আমি কিন্তু সমালোচনা করছি না, আমি আলোচনা করছি, এটা আপনারা এটা বিবেচনায় নেবেন। তাহলে একটা বাড়িতে যদি একটা করে মাদ্রাসা থাকে এবং সে একজন যদি শিক্ষক থাকে, তো সেই একজন শিক্ষক শিক্ষার মান কতটুকু ধরে রাখতে পারছে? যদি আপনারা চান যে আমার মাদ্রাসা থেকে পাশ করে একজন শিক্ষক শুধু মসজিদে ইমামতি করবে অথবা মাদ্রাসা শিক্ষকতা করবে, তাহলে আমার কোনো কথা নাই। কিন্তু যদি চান যে আমরা রাজনৈতিকভাবে দেশ পরিচালনায় অংশ নিব, আমরা দেশের মানুষের উন্নয়ন চাই, অথবা আমরা
সব কিছু চাই, তাহলে কিন্তু আপনাদেরকে এই জায়গাগুলো বিবেচনা করতে হবে এবং শিক্ষার মান ঠিক রাখার জন্য এখানে কি করণীয় আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই বিষয়গুলো নিয়ে ভাববেন এবং এটা ভাবা উচিত বলে আমি মনে করি। বিশেষ করে আমরা যদি সাধারণ বিদ্যালয় চিন্তা করি, সেই বিদ্যালয় কিন্তু প্রতি 2 কিলোমিটারের মধ্যে কিন্তু একটা বিদ্যালয় বেশি হতে পারে না, আইন এরকম আছে আমাদের, কিন্তু দেখা যায় যে 2 কিলোমিটার অন্তত আপনি 50টা মাদ্রাসা খুঁজে পাবেন। কিন্তু আপনি দেখেন যে আমাদের দেশে বেহায়াপনা বন্ধ হচ্ছে না, আমাদের দেশে অশ্লীল ফিল্ম বন্ধ হচ্ছে না, আমাদের দেশে মানে আপনি যদি ধর্মচিন্তা যেটা বলি সেটা কিন্তু বন্ধ হচ্ছে না। কিন্তু দেখেন বিপরীতে দেখেন আমরা হুজুরদের দেশ পরিচালনা, আমি একটা আফগানিস্তান উদাহরণ দিব, আমি আফগানিস্তান নিয়ে খুব লেখালেখি করি, খুব মানে আমি গবেষক দাবি করব না, কিন্তু আফগানিস্তানে আমি খুব কনসার্ন। আপনারা দেখেন যে গত 2 বছরে আফগানিস্তানের বিপুল পরিবর্তন হয়েছে, বিপুল। আমরা যেই পদ্মা সেতু করেছি যে টাকা দিয়ে, এরকম এর থেকে 3 গুণ একটা বড় সেতু হয়েছে, এর থেকে 10 গুণ কম টাকায় আফগানিস্তানে হয়েছে। এটা হুজুররা করেছে। আমরা ভেবেছিলাম যে আফগানিস্তান ধ্বংস হয়ে যাবে হুজুরদের আসার কারণে, কিন্তু এটা উল্টো হয়েছে। আমাদের এই পদ্মা সেতু থেকে 3 গুণ বড় একটা সেতু হয়েছে এবং সেটা 10 গুণ কম টাকায়। আপনারা বুঝতে পেরেছেন, এটা কিন্তু হুজুররা করেছে। তার মানে আমি বলবো সততার দিক থেকে, নৈতিকতার দিক থেকে, দক্ষতার দিক থেকে হুজুররা অনেক আগে আছে, ওরা বিমান বানাচ্ছে। হ্যাঁ, তো আমরা এই জায়গায় যেতে চাই। আমরা চাই যে আপনারা আসেন, আপনারা সামনে আসেন, আপনার দেশ পরিচালনায় আপনাদের অলরেডি আপনাদের একজন প্রতিনিধি আমাদের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন। আমরা আশা করছি যে আমাদের হজের খরচ অনেক কমানো দরকার। আমার পার্শ্ববর্তী দেশ ভারত, হিন্দু দেশ, আমরা ভারতের অবশ্যই ভারত আমাদের অনেক ক্ষতি করছে, অনেক বিভিন্নভাবে আমরা সমালোচনা করি, কিন্তু সেখান থেকে হজে গেলে যেই টাকা লাগে আমাদের দেশ থেকে গেলে তার দ্বিগুণ টাকা লাগে। কারণ কি? ইন্দোনেশিয়া আমাদের থেকে অনেক দূরে, তাদের অনেক কম টাকা লাগে, কিন্তু আমাদের তো বেশি টাকা লাগে। এই সিন্ডিকেট ভাঙতে হবে আমাদেরকে, বাজার ব্যবস্থা সিন্ডিকেট ভাঙতে হবে। আমরা চাই আমাদের এই যুবকরা, বিশেষ করে আমাদের ইসলামী ভাবধারা এই যুবকরা এই জায়গাগুলোতে কনসার্ন হবে। আমি জানি না, আমি আর কথা বাড়তে চাই না, আমার অনেক পয়েন্ট ছিল কিন্তু আমি সময় বেশি নিতে চাচ্ছি না। তো আমি জানি না, হয়তো আপনাদের কষ্ট পেয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি চাই যে আপনারা সমালোচনাটাও নেবেন, আলোচনার সাথে সমালোচনাও নেবেন, যাতে আমি চাই যে আপনাদের মাধ্যমে, আমি কিন্তু আপনাদের বিভিন্ন কাজে গিয়েছি, অনেক সাকিবের একটা অনুষ্ঠানে আমি গিয়েছি এবং আমি চাই যে আপনারা সামনে আসেন। তো সবাইকে ধন্যবাদ, আমাকে কথা বলতে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ, এবং আপনাদের সমৃদ্ধি, সাফল্য, উত্তরোত্তর সব কিছু কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।